একদিকে প্রতিবাদ কর্মসূচি চলছে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে গোটা রাজ্যে বা বিভিন্ন জায়গায়, কিন্তু আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। কিন্তু একটু মাটিগাড়ার দিকেও নজর রাখতেই হবে। মাটিগাড়া, সেখানে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত, ধর্ষণের জেরে মৃত্যু অপ্রাপ্তবয়স্কর, মৃত্যুর পরেও পরিচয় গোপনে থেতলানো হয় মুখ। একেবারে নৃশংসতা, চরম নৃশংস ঘটনা যেখানে মাটিগাড়া, সেখানে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত। 9 মাসের মধ্যে মামলার শুনানি শেষ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ শত্রুতা ঠেকাতে লড়তে হয় হাইকোর্টে। 9টি মাস কাটে এবং সেই 9 মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ হয়। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কিভাবে দোষী সাব্যস্ত করা হলো, অর্থাৎ দোষ প্রমাণে ঠিক কোন কোন প্যাটার্ন ব্যবহার করা হয়েছিল? প্রথমে তোমায় ডাইরেক্টলি 7খানা সিসিটিভির ফুটেজ প্যাটার্ন যেমন খতিয়ে দেখা হয় এবং সেই সিসিটিভি ফুটেজের নিরিখেই কিন্তু এই অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার কয়েক ঘন্টার পরেই মাটিগাড়া থানার পুলিশ। তারপর যে সাইকেলের প্রলোভন দিকে যাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেই সাইকেলের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন এখানে ব্যবহার করা হয়। যে অবস্থায় ওই দার্জিলিং মোড় থেকে মাটিগাড়ার যে ঘটনাস্থল পরিত্যক্ত একটি এলাকায় যে অভিযুক্ত এই দোষী সাব্যস্ত যুবককে যখন সাইকেল চাপে নিয়ে আসে এবং ঘটনা ঘটার পর যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা পালিয়ে যায়, সেই সময় সেই সাইকেলের প্যাটেল তার প্যাটার্ন যেমন পরীক্ষা করা হয়, তেমনি যে ছেলেটির জামাইয়ের রক্ত এবং যে ডিএনএ পরীক্ষা তার নমুনা ফরেন্সিক ল্যাবে যায়, সেখানেও কিন্তু মিল খুঁজে পায়। এইসব বিষয়গুলি পুরোপুরি মেনে যাওয়ার পরে কিন্তু তারা নিশ্চিত হয় এবং মামলা গত বছরের 21শে আগস্ট ঘটনাটি ঘটেছিল এবং জানুয়ারিতে মামলা শুরু হয়। একাধিকবার এই অভিযুক্তের আইনজীবীরা তারা বাধা দেওয়ার চেষ্টা, এই মামলাটিকে লেন্দি করার চেষ্টা করে। কেন? যেহেতু দ্রুত এই প্রসেসটা এগোচ্ছিল, ততই তারা কিন্তু হাইকোর্টের সাইকেলকে সেখানে তারা নিয়ে যায়, কিন্তু হাইকোর্টের সাইকেল দিয়েও কিন্তু তারা পার পায়নি। অবশেষে 9 মাসের মাথায় আর শিলিগুড়ি মহকুমা আদালত এই মোহাম্মদ আব্বাসকে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে এবং কাল বাদে পরশু তার কিন্তু রায় ঘোষণা করে। অর্থাৎ কি শাস্তি হতে যাচ্ছে তাই সেটাই কিন্তু ঘোষণা হবে আগামী পরশু। এবং সেদিকে তাকিয়ে রয়েছে যেমন একদিকে এই মুহূর্তে স্কুল ছাত্রীর পরিবার, তেমনি কিন্তু গোটা রাজ্য। কেননা এই সময় এই মামলা একদিকে যখন বিচার চাইছে আরজি কর, তখন এরই মাঝে বিচার পেল মাটিগাড়া।